চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি জাবেদ ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জাবেদ ভূঁইয়ার দাবি, শুক্রেরহাট এলাকায় একাধিক চুরি, ডাকাতি ও অপকর্মের সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন থানায় জিডি ও মামলা রয়েছে। ইতোমধ্যে ওই ঘটনায় কয়েক দফা কারাভোগও করেছে অভিযুক্তরা। জাবেদ ভূঁইয়ার অভিযোগ, জামিনে বা কারাগার থেকে বেরিয়ে এসে ওই গোষ্ঠী তাকে ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তিনি। পাশাপাশি হুমকিদাতাদের পরিচয় ও বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন জাবেদ ভূঁইয়া। আসার পরে আমরা ফোন করছি, আমরা বাড়িতে বার হইল। এখন আবার এই কালকে আমরা জুমার নামাজও পড়তে যাইনি। এখন আমাদের এলাকাটা হলো খুব শান্তিপ্রিয় এলাকা, খুব শান্তিপ্রিয় এলাকা। আমাদের এলাকার মানুষ খুব ভালো। প্রণালী এরা আজকে থেকে 4-5 বছর আগে আমাদের এখন অ্যারেস্ট করার পরে, জামিনে আসার পরে শুক্রের বাজারে হুমকিদের আমাদেরকে মারিয়ে লাইব, কাড়িয়ে লাইব, বিভিন্ন রকমের হুমকিদের। আবার কালকে মসজিদে একটা কথা বলতেছে, আমরা নাকি মসজিদে আসতে মানা করছি। আরে ভাই, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে মানুষ আসবে না? কোথায় মানুষ আসবে? আল্লাহর ঘরে পৃথিবীতে কিছু আছে না। আবার ওই লোকের যার নাম বলছি, ওই লোকের স্টেটমেন্ট আমরা নিছি, এই সাংবাদিক ভাই নিছে, ওর রেকর্ডিং আছে, ওরে শিখাই দিছে। ওর নাম আমরা বলতেছি না, যে কে শিখাই দিছে যে আমারে এই কথা বলতে, যে আমরা ওরে মসজিদে যাবেন আমরা মানা করছি। কিন্তু প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের এমপি মহোদয় নুর আলমী সাহেবের কাছে অনুরোধ করব, ওসির কাছে অনুরোধ করব, এটা একটা সুষ্ঠু বিচার হয়। পরে ক্ষিপ্তই আছে, এখন যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করবে, এরকম বহিরাগত সন্ত্রাসী নিয়ে এরকমভাবে হুমকি দামকে দিচ্ছে। আমরা একজন ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা করি আজকে 25 বছর। আর মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর, এখানে তো কোনো ওইতে প্রশ্ন আসে না আমরা কাকে মানা করব, আর মসজিদ আসার জন্য মানা করছে কিনা। ওর ওই লোকে স্টেটমেন্ট দিছে, আমারে শিখে দিছে বাইরে, আমি ইল্লে বলছি, আমার কোনো দোষ নাই। তো আমি আমার পরিবার, আমার বাপ মা, ভাই বোন সবাই নিরাপত্তা চাচ্ছি, জানমালের নিরাপত্তা চাচ্ছি। আমাদের পরিবারে কেউ যদি মারা যায় বা কোনো উল্লেখ হয় বা কোনো ক্ষতি হয়, সম্পূর্ণ দায়ভার এরা থাকবে। আর আমি যার নামটা বলতেছি না, এর নামটা ওই সময় তদন্ত বেরিয়ে আসবে। আর ওর বাসার নামে জোরারগঞ্জ থানা একটা মামলা আছে, ফেনী মহিফাল র‍্যাব 7-এর ওখানে ওর নামে একটা অভিযোগ আছে কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানা ওইটার বাদ দিয়ে হইল আমার কাকা সোয়া। তো আবার ওর 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 নামে অনেক হেডিং হয়েছে আগেও, ও যেগুলা করে বিচার ভাই। আবার এই বিষয়ে আমাদের সিএফি মহোদয় অবগত আছে। আমরা কালকে সারা বাংলাদেশে করছি, কক্সবাজারের এসডি যে আছে ওকে অবগত। আমরা আপনাদের মাধ্যমে